হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকেও কোনো পুজো রিলেটিভ ভিডিও নয়। কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে জন্মাষ্টমীর আগে তোমরা যদি চাও গোপাল সোনা এবং অন্যান্য দেবতাদের জন্য তোমরা গয়না কিনবে, তো সেখানে গড়ানহাটা মার্কেটের ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, যেখানে তোমরা খুব সহজেই যেতে পারো আর খুব কম দামের মধ্যে তোমরা নিজেদের পছন্দ মতো দেবতাদের জন্য বা গোপাল সোনাদের জন্য নিয়ে আসতে পারো গয়না। ঠিক সেরকমই আজকেও নিয়ে চলে এসেছি আরও একটা অন্যরকম ভিডিও, যে জন্মাষ্টমীর আগে তোমরা চাইলেই গিয়ে বড়বাজার থেকে তোমরা কিভাবে নিয়ে আসবে অনেক সস্তায় জামা। তো দেখো, তোমরা যারা হাওড়া থেকে আসবে তারা বড়বাজার থেকে 10 মিনিট পায়ে হেঁটেও যেতে পারো, বা কেউ বাসে চেপেও যেতে পারো। আবার যারা শিয়ালদার দিক থেকে আসবে তারাও কিন্তু ঠিক বড়বাজারে নেমে শিয়ালদা থেকে বাসে করে এসে বড়বাজারে নেবে, বলবে সত্যনারায়ণ পার্ক যাব, তো তোমাদেরকে দেখিয়ে দিলেই যেতে পারবে। আর দেখো, এই যে এটা হচ্ছে জৈন মন্দির। কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে সত্যনারায়ণের জৈন মন্দিরটা কোথায়। জৈন মন্দিরের ঠিক সামনে গিয়ে কাউকে জিজ্ঞাসা করতে পারো তোমরা যে লাড্ডু গোপালের জামা কাপড়ের মার্কেটটা কোথায়, বললেই ওখানে সবাই দেখিয়ে দেবে যে লাড্ডু গোপালের মার্কেটটা কোন দিকে আছে। ঠিক জৈন মন্দিরের দিক থেকে একদম সামনে দিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে লাড্ডু গোপালের অনেক জামা যেখানে বিক্রি হচ্ছে। আর যেহেতু সামনে জন্মাষ্টমী, রাখি বন্ধন, তো প্রচুর পরিমাণে দোকান, ওখানে লাইন দিয়ে রাখি পূর্ণিমার জন্য রাখি বিক্রি হচ্ছে, জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমীর নানান রকমের জামা কাপড় বিক্রি হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কোন দোকানে কিরকম জিনিস বিক্রি হচ্ছে। একদম দেখো, মানে পরপর অনেক দোকান আছে, তোমরা যেখানে চাইলেই মানে নেড়ে ঘেটে একদম মনের মতন জিনিস তোমরা কিনতে পারবে। আর অনেকক্ষণই মানে ওনারা মানে বিরক্ত হচ্ছে না যে তাড়াতাড়ি করুন বা কিছু, সেরকম কোনো ব্যাপার নেই। তোমার যতক্ষণ ইচ্ছা তুমি দেখে শুনে ভালো করে জিনিস কিনতে পারবে। এমনকি সমস্ত কিছুই, খালি জামা কাপড় পাওয়া যাচ্ছে সেটা নয়, গোপাল সোনাদের পাগড়ি থেকে তারপর নানান রকমের মুকুট, চুড়ি, হার, বাঁশি, নানান রকমের খাট। যেহেতু আমাদের সামনেই আসতে চলেছে ঝুলন যাত্রা, তো যদি কারোর কেনার থাকে দোলনা, তো দোলনাও ওখানে খুব কম দামে পাওয়া যাচ্ছে। তোমরা নানান রকমের দোলনা বিক্রি হচ্ছে, দোলনাও কিনতে পারো। সবসময়ের পরার জামা, আবার এখন মানে তাদের জন্মাষ্টমীর উপলক্ষে যে জামাগুলো একটু ভারী গর্জিয়াস, সেই জামাও তোমরা কিনতে পারো। নানান রকমের ঠাকুরের সমস্ত সামগ্রী দেখলাম একদম পরপর সমস্ত দোকানেই বিক্রি হচ্ছে। দেখতেই পাচ্ছ কত রকমের দোলনা আছে, আসন, সব কিছুই পাওয়া যাচ্ছে এই দোকানটাতে। মানে 30 টাকা থেকে শুরু গোপাল সোনাদের জামা পাওয়া যাবে। বিশেষ করে এখানে লাড্ডু গোপালেরই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এবার তোমরা চাইলে ঘাগড়াও নিতে পারো অন্য ঠাকুরদের জন্য, কিন্তু এটা একদমই লাড্ডু গোপাল মার্কেট, মানে যেখানে লাড্ডু গোপালের ছাড়া তোমরা আর অন্য কোনো ভগবানের পোশাক পাবে না। দেখো, এই যে ঘাগড়াগুলো আমি দেখছি, জামাগুলো একদম 30 টাকা থেকে শুরু, অনেক দামি পর্যন্ত আছে। এই যে দেখো কত সুন্দর সুন্দর জামাগুলো ঝুরছে জন্মাষ্টমী উপলক্ষে। কিন্তু আমার মনে হলো সমস্ত কিছুটা দেখে যে অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটাতে একটু দাম বেশি লাগছে। মানে জামা সত্যি সুন্দর, খুবই সুন্দর, হয়তো কোয়ালিটি অনুযায়ী ওনারা দামটা রেখেছে, একটু দামটা বেশি হলেও কোয়ালিটি কিন্তু খুব ভালো, মানে খুব সুন্দর ভ্যারাইটিস আর তোমরা জিনিসপত্র এখানে পেয়ে যাবে। দেখো কত সুন্দর সুন্দর সব জামা রয়েছে এখানে। তো তোমার গদি, মানে খাটে পাতার যে গদি হয়, ওইগুলোরও একটু দাম কম দেখলাম। সমস্ত রকমের গদি, বালি সব কিছুই পাওয়া যাচ্ছে, বড় ছোট সব ঠাকুরের জামাই পাওয়া যাচ্ছে এখানে। তোমরা চাইলে কেউ এখান থেকে এনে বিজনেসও করতে পারো, কারণ এখানে প্যাকেটও বিক্রি হয়। 80 টাকা ডজন জামা এরকমও বিক্রি হচ্ছে দেখলাম। তারপর তোমার পাগড়ি পাবে, মানে প্যাকেট করা, একদম প্যাকেট করা পাগড়ি। আর দেখো, এগুলো হচ্ছে সলতে, যেই সলতে কিনা আমরা 2 টাকার বিনিময়ে 4টে কি 5টা পাই, সেটা মাত্র 20 টাকায় এত বড় বড় প্যাকেট। পঞ্চপ্রদীপের বলো কি এমনি প্রদীপ, যে আমরা তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালাই, সেই প্রদীপের সলতে বলো, এত বড় প্যাকেট মাত্র 20 টাকা। আর এখানে সমানে সমস্ত কিছু রয়েছে, তুলো থেকে প্রদীপ বানানো সব কিছু পাওয়া যাচ্ছে। চন্দন গুঁড়ো, মানে ডাস্ট চন্দন, যারা ব্যবহার মানে বেটে ব্যবহার করতে পারো না, সেরকমও পাচ্ছ। দেখো পরপর অনেক দোকান আছে, তোমরা সব দোকানেই ঢুকে দেখতে পারো। এক একটা দোকানের জিনিস এক এক রকম, তবে সমস্ত দোকানের জামাগুলোই খুব সুন্দর। কানের টানের সবই পাওয়া যাচ্ছিল। যারা ভাবছো জন্মাষ্টমীর আগে বিজনেস শুরু করবে, অনেকেই আছে যারা ঠাকুরের
পোশাক বিক্রি করে তারা এখান থেকে অতি সহজেই নিয়ে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু তোমরা ব্যবসা করতে পারো। আর দোলনা বিক্রি হচ্ছিল, দোলনা 300 টাকা থেকে শুরু, নানান রকমের দোলনা, 8,000, 6,000, 7,000 পর্যন্ত দোলনা আমি দেখেছি। দেখো এই দোকানটাতে কত রকমের দোলনা, একদম ওপরের সব থেকে বড় দোলনা আছে, মানে এই যে সব থেকে বড় দোলনাটা দেখো 7,000 টাকা দাম বলছিলেন ওনারা। আর একদম যে ছোট দোলনা আছে সেই মানে 300 টাকা থেকে শুরু, 300, 500, 600 যার যেমন ক্ষমতা অনুযায়ী সে তেমন দোলনা কিনতে পারে। আর দোলনার কোয়ালিটিও খুব সুন্দর, খুব সুন্দর সাজানোও রয়েছে। আমরা অনেকেই ভাবি যে কোথা থেকে গেলে বেশ অনেক জামা, আমাদের তো সারা বছরই জামা লাগে, তো কোথায় গেলে আমরা মানে অনেক জামা একসাথে কিনতে পারবো অনেক রকমের। তো তোমরা চাইলে অবশ্যই এই বড়বাজার চলে আসবে। বড়বাজার সত্যনারায়ণ পার্ক থেকে তোমরা অনেক রকমের হরেক রকমের জামা তোমরা কিনে নিয়ে যেতে পারবে। ঠাকুরের মাথার চুল সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো তোমাদের আরেকবার আমি ঠিকানাটা বলে দিই, যারা হাওড়া থেকে যাবে তারা অবশ্যই হাওড়া স্টেশনে নেবে। তোমরা যদি চাও বাসে করেও যেতে পারো বড়বাজার, বা পায়ে হেঁটেও 10 মিনিট যেতে পারো। গিয়ে সত্যনারায়ণ পার্ক বলবে, সত্যনারায়ণ পার্কে তোমরা ঢুকেই তোমরা আগেই খুঁজবে জৈন মন্দিরটা। আর যারা শিয়ালদা থেকে আসছো তারা অবশ্যই শিয়ালদা থেকে বাসে করে এসে বড়বাজার নামবে। বড়বাজারে নেমে ওই একই কথাই বলবে সত্যনারায়ণ পার্ক যাব, তো কেউ দেখিয়ে দেবে। দেখালেই তোমরা জৈন মন্দিরটা খুঁজলেই, জৈন মন্দির খুঁজে পেয়ে গেলেই তোমরা জানবে যে সামনেই রয়েছে আমাদের লাড্ডু গোপাল মার্কেট। তো দেখতেই পেলে মার্কেটের ভেতরেও কত সুন্দর রাধাকৃষ্ণ গৌরনিতাইয়ের একটা ছোট্ট মন্দির। মানে যেখানেই যাই না কেন, ভক্ত যেখানেই যাক না কেন, ভগবানের খোঁজ কিন্তু ঠিকই মিলে যায়। হয়তো অনেকেই জানে না যে যারা বড়বাজার যাতায়াতও করে যে এখানে এত সুন্দর একটা মন্দির আছে, কিন্তু যখন আমরা এই খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পেলাম একটা ওই অত সুন্দর মন্দির। দেখো এই দোকানটা ছোটোর মধ্যেও নানান রকমের, দেখো কত রকমের আসন সমস্ত কিছু, তারপর ছোট ছোট টুল, গোপাল সোনাদের বসানোর জন্য যে ছোট টুল হয় সেই ছোট টুল সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর অনেক রকমের জামা, পাগড়ি, ভেলকো দেওয়া পাগড়ি নানান রকমের পাওয়া যাচ্ছিল। দেখতেই পাচ্ছ কত কিছু পাওয়া যাচ্ছে। তো জানি না তোমাদের কতটা কি উপকার করতে পারলাম। তোমরা যারা ভাবছো যে বড়বাজার থেকে মার্কেট করবে, তো তারা অবশ্যই জন্মাষ্টমীর আগে পারলে তোমরা বড়বাজার চলে যেও। বড়বাজারে খুব সুন্দর সুন্দর জামা বিক্রি হচ্ছে, যেরকম জামা আমি মানে আমার এই লোকাল কোনো দোকানে আমি দেখতে পাইনি। আর মশারি দেওয়া বিছানা সমস্ত রকম তোমরা পেয়ে যাবে। যারা ভাবছো নতুন লাড্ডু গোপাল কিনবে, কি কিনতে হয় না কিনতে হয় জানো না, তারা যদি বড়বাজার চলে যাও, ওখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত কিছু পাওয়া যাচ্ছে। দেখো হার ফার সমস্ত কিছু, মানে একটা দোকানে ঢুকলেই তুমি বিছানা থেকে শুরু করে পোশাক থেকে কানের হার, চুড়ি, বাঁশি, চুল সমস্ত কিছু গোপাল সোনার পেয়ে যাবে। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে এইটুকুই। তোমরা দেখলে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। হরে কৃষ্ণ, রাধে রাধে।